প্রচুর গরম পড়ছে, বাহিরে বাতাস আছে, তারপরেও বাতাসটা কেমন জানি গরম গরম। তাই আজকে দুপুরে খুব সিম্পলই খাবারটা রাখছি, আলুর ভর্তা, টক আর পাট শাক ভাজা রাখছি। আর এই সিম্পল খাবারগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো আমি আজকে আলু ভর্তা করার জন্য ভাতেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এইভাবে আলুটা সিদ্ধ করলে আমার কাছে ভর্তাটা খাইতে খুবই বেশি ভালো লাগে। আলুটা একদম সফট হয় আর আলুর মধ্যে পানি থাকে না, একদম শুকিয়ে যায় পানিটা, আমার খুব ভালো লাগে। তো আমি এখানে আলু ভর্তা করার জন্য প্রথমে প্যানে একটু তেল দিয়ে তারপরে মরিচগুলো ভাজা নিতেছি। মরিচগুলো ভাজার পরে আমি এখানে পেঁয়াজটাও বেরেস্তা করে নিব আলু ভর্তার জন্য। আমার কাছে পেঁয়াজের বেরেস্তাটাই আলু ভর্তাতে বেশি ভালো লাগে, কাঁচা পেঁয়াজটা আমি এত ইউজ করি না। আর গরম সিজন কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুব ভালোও লাগে না। তো আমি এখানে আলু ভর্তা করার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিলাম। বেশি পুড়তে যাবেন না, একবারে কালো কালো করে ফেলবেন না, তাহলে আর আলু ভর্তার টেস্ট হয় না। তারপর এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে এখানে রসুন দিয়ে আমি এখানে পাট শাকটাও ভাইজা নিব। পাট শাকটা ভাইজা নেওয়ার সময় আমি আবার আলু ভর্তাটা করে নিব। এখানে পাট শাকটা হইতে থাকবে, আমি ওইদিকে আলু ভর্তাটা করব। তো এখানে আমি নাইরা চাইরা পাট শাকটা সুন্দর করে নাইরা চাইরা মিশিয়ে দিতেছি রসুনটার সাথে। তারপরে এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে আমি সুন্দর করে নাইরা চাইরা পানিটা শুকিয়ে নেব। আর পাট শাক হইতে বেশিক্ষণ লাগে না, পানিটা হয়ে শুকিয়ে গেলেই পাট শাক হয়ে যায়। তো এখানে আমি চুলায় কতক্ষণ রেখে দিব, আর ওই ফাঁকে আমি আলু ভর্তাটা করে নিব, মাঝে সাঝে নাড়াচাড়া দিয়ে যাব। তো এখানে হইতে থাকুক, আমি আলু ভর্তাটা এখন করে নিব। এখানে আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে একটা আলু মেশানো দিয়ে আমি আলুগুলো ম্যাশ করে নিতেছি। তারপরে এখানে প্রয়োজন মতো মরিচ দিয়ে ভাজা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা করে নিব। খুব মজা এইভাবে আলু ভর্তা করলে, আমার কাছে ভীষণ ভালো লাগে আলু ভর্তা এইভাবে করলে। তারপরে আমি আলু ভর্তাটা সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। আর এই সময় আলুর ভর্তা যদি কেউ হাত দিয়ে বানিয়ে চটকিয়ে থাকেন, তাহলে অবশ্যই হাতটা তাড়াতাড়ি করে ধুয়ে ফেলবেন, নাহলে প্রচুর ঝাল লাগে। আমি তো এইভাবে আলু ভর্তা বানিয়ে সুন্দর করে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলি। তারপরে আমি হাত ধুয়ে আলু ভর্তাটা বানিয়ে এখানে শাকটা হয়ে গেছে তুলে এখন আমি টকটা রান্না করে নিব। এই তো টকটাও আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমি টকটারে পরিবেশন করে নিব। খুব সুন্দর। আর এই পাতলা টক না, এই আলু ভর্তার সাথে খুব ভালো লাগে। আর এই গরমে তো টক ছাড়া কোনো ভাবাই যায় না। তো আমার অলরেডি দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। খুব সিম্পল কিন্তু খাবারটা ভীষণ মজার ছিল। আর আলু ভর্তাটা ভীষণ মজার হয়েছে। তো আপনারা সবাই বলবেন কেমন হয়েছে দুপুরের খাবারটা। তো আমি এখন আলু ভর্তাটা প্লেটে নিয়ে নিব, শাকটাও প্লেটে নিয়ে নিচ্ছি, সাথে তো টকটাও নিয়ে নিচ্ছি। তো আজকে আমি চলে গেলাম, আপনারা সবাই বলবেন খাবারটা কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি এখানে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আলু ভর্তা বানিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিছি। তো কেমন হয়েছে দুপুরে খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।